এত বড় সাহস, হ্যাঁ? আমার বক্সকে তুই নাম ধরে ডাকিস, হ্যাঁ? তোর মতো 2 টাকার ছোট লোক না জানি কোত্থেকে উঠে আসে গ্রাম থেকে, হ্যাঁ? তুই বলতেছিস নূর আলী তোর বন্ধু? দেখ মেজাজটা খারাপ করিস না, বিশ্বাস কর আমি না তোদের মতো লোকজনকে খুব ভালো করে চিনি। তোরা কেন এরকম করিস জানিস? বড় লোক মানুষ দেখে আশেপাশে ঘুরবি ফিরবি, তারপর চাকরি চাবি, টাকা পয়সা চাবি, এগুলোর জন্য তো করিস, তাই না? দেখ এসব না চলবে না, হ্যাঁ? তুই এখন এখান থেকে বিধান, নাহলে কিন্তু তোর খবর আছে। হ্যাঁ ম্যাডাম, হইতে পারে আপনাকেও স্যার, বড় স্যার, কিন্তু হ্যাঁ তো আমার ছোটবেলার মানে ন্যাংটাকালের বন্ধু। এই ওইসব কার্ড না স্যারের অনেক মানুষের কাছে থাকে, বুঝতে পারলি? তোদের মতো লোকজনের প্ল্যান তো থাকে বিশাল বড় প্ল্যান, হ্যাঁ? তোরা তো ছোটখাটো প্ল্যান নিয়ে আসবি না, অবশ্যই বড় কোনো প্ল্যান সাথে তারপর আসছি। আর নূর আলী স্যার যে তোর বন্ধু কি করে হবে? এই যে অত্র এলাকার যত রিয়েল এস্টেট দেখতে পাচ্ছিস না, রিয়েল এস্টেটের মালিক হচ্ছে আমার বস নূর আলী স্যার, ঠিক আছে? আর তুই কি না বলতেছিস সেই বন্ধু নাকি তোর ল্যাংটা কালের বন্ধু? এই তুই জানিস, হ্যাঁ, আমাদের অফিসে যে দারোয়ান সেটাও না কোনো বড় কোম্পানি থেকে হায়ার করা হয়, আর তুই বলছিস তুই আসছিস তার সাথে দেখা করতে। আমি তো জানি কেন আসছিস, চাকরি পদে নেওয়ার জন্য আসবি, দেখা করবি, একটু কথা বলবি, নিজের সমস্যা কথা বলবি, তারপর আর আমাদের স্যার তো অনেক বড় মনের মানুষ, চাকরি দিয়ে দেবে। দেখ আমি তার ম্যানেজার থাকতে আমি এই কাজ কোনোদিন হইতে দিতে পারবো না। তুই চুপচাপ এখান থেকে বিদা হ। দেখেন ম্যাডাম, এখন কিন্তু আপনি আমার লগে বেশি বেশি করতেছেন। আমার বন্ধুর লগে আমি দেখা করতে আইছি, আপনি তার ম্যানেজার, আমার লগে কিন্তু খারাপ ব্যবহার করতেছেন। আর এইটা যদি আমার বন্ধু জানে, আপনার কিন্তু চাকরি খাইয়ে দিব। কি বললি তুই? হ্যাঁ, তোর মুখে এত বড় কথা, হ্যাঁ? মানে নূর আলী স্যার আমার চাকরি খেয়ে দেবে তোর মতো 2 টাকার ফকিন্নির কথা শুনে? তোকে তখন আমি বুঝাবো যে আমার সাথে উল্টাপাল্টা কথা বলার মজা কেমন। তোর এত বড় সাহস, হ্যাঁ? তোর কথায় স্যার আমাকে চাকরি থেকে বের করে দিবে? আমি এই কোম্পানিতে 5 বছর যাবত জব করতেছি, তোর মতো একটা ফকিন্নির কথা আমাকে বের করে দিবে? হ্যাঁ ম্যাডাম, আপনি আমার গায়ে হাত উড়াইলেন কেন? আমি তো আপনার খারাপ কিছু করি নাই, আমি তো আইছি আমার বন্ধুর লগে দেখা করতে। তোর গালেতে একটা থাপ্পড় দিছে, আমার ইচ্ছা করতেছে যে আমি জুতাটা খুইলা তোর মুখের বরাবর একদম থাপ্পড় মারতে। বেয়াদব যদি এখান থেকে বের হ। কিরে আপন, আফটার লং টাইম কেমন আছিস? ভালো আছি রে বন্ধু। কিরে আপন, আমার দেওয়া গিফট গুলো তুই এভাবে ফালা দিছিস? না 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 না, আমি ফালাই নাই। আসলে ম্যামের লগে কথা কইতে কইতে ম্যাম কেন জানি আমার গালে একটা থাপড় বসাই দিল, ফেলে লেগে পড়ে গেছে। দাঁড়া আমি উঠাইতেছি। কি ব্যাপার মিস মুনা, আপনি ওর গায়ে হাত তুলছেন কেন? স্যার গায়ে হাত তুলবো না স্যার, হ্যাঁ? এইরকম একটা ফকিন্নি অফিসের মধ্যে ঢুকতে চাইছে স্যার, আমি আপনার ম্যানেজার থাকতে এটা কি করে হতে দিতে পারি বলেন তো আপনি? হাউ ডেয়ার ইউ, আপনার কত বড় সাহস, আপনি আমার বন্ধুর গায়ে হাত তুলছেন? কিরে আপন, তুই আমার পরিচয় দিসনি? হ বন্ধু দিছি, কিন্তু ম্যাডাম বিশ্বাস করতে অস্বীকার করে যে আমার মতো একটা চাষা বসা মানুষ তোর বন্ধু হয় কেমনে। কি বললেন স্যার? হ্যাঁ, এই ছোট লোক 2 টাকার মানুষটা স্যার আপনার বন্ধু স্যার?